মার্ক টোয়েনের একটা ইতিহাসের ঘুড়ি ওড়ানোর গল্প আছে। ঘুড়ি ওড়ানোর গল্পটা আমার এই শ্রদ্ধেয় শহীদ এখানে উল্লেখ করা হয়েছে যে 50 সহস্রাধিক শহীদ ইতিমধ্যে ফিলিস্তিনে হয়েছে এবং তার মধ্যে 17,000 শুধু নারী এবং শিশু, শুধু শিশুই প্রায় 17,000। আমি তাদের কিছু ভিডিও আমার বাচ্চারা যখন দেখে, আমার বাসায়, আমাদের অনেকের বাসায় দোলনা আছে, আমি আমার বাসার দোলনাটার দিকে যখন তাকাই, আমি ফিলিস্তিনের শহীদের ওদের দোলনা খেলাটা দেখি। একটা ভিডিও নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আমাদের দেশের বাবা মায়েরা তাদের সন্তানদেরকে দোলনায় ঘুম পড়ায়, আর ফিলিস্তিনে আমাদের শিশুরা তাদের দোলনায় তাদের শহীদের কফিনগুলোকে তারা শেখায়। এটা হচ্ছে শাহাদাতের নমুনা, এটা হচ্ছে শাহাদাতের প্র্যাকটিস। আমার সেই প্রিয় শিশু যাদেরকে হত্যা করে ওরা, এরপরে ওরাই আবার মানবিকতার স্লোগান তুলে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আজকে একটা কথা এখানে বলে যাই, আমরা হয় বাঁচবো, না হয় ফিলিস্তিনকে মুক্ত করে গোটা বিশ্বকে মুক্ত করে বিজয়কে অনিবার্য করবো ইনশাআল্লাহ। না হলে আমাদের জীবন বাজি রাখবো। সিনোয়ারের একটা কথা আপনাদের এখনো মনে আছে, মানুষ তো মরেই যাবে, আমি তো মরেই যাব, স্বাভাবিক মৃত্যুই যদি আমার জীবনে থাকে তাহলে আমি পৃথিবীতে লড়াই করার জন্য আসলাম কেন? কেন মার্ক টোয়েনের সেই গল্পের কথা বলেছি? ঘুড়িটা উড়াচ্ছে আকাশে, তার কাছে মনে হয়েছে ঘুড়িটা উড়াতে উড়াতে ছেলেটাকে জিজ্ঞেস করছে, বাবা তোমার ঘুড়িটাকে আটকে রেখেছে কে? বলছে, বাবা আমি যে সুতা দিয়ে ঘুড়িটাকে উড়াতে এসেছি, আমার সেই সুতাই এখন আর ঘুড়িটাকে উঠতে দিতে চায় না। তার মানে সুতা শেষ হয়ে গেলে তো ঘুড়ি উঠতে পারে না। বাবা এবার সন্তানকে শেখানোর জন্য বলছে, একটা কাজ করো, তুমি যদি সুতাটা ছিঁড়ে দাও তাহলে ঘুড়িটা অনেক উপরে উঠে যাবে। ছেলেটা আত্মচিৎকার দিয়ে উঠলো। এত সুন্দর এবং এত সিম্পল একটা আইডিয়া আমার মাথায় আসলো না, যে সুতাটা ছিঁড়ে দিলে ঘুড়িটা অনেক উপরে উঠে যাবে। সে সুতাটা ছিঁড়ে দিয়েছে, আনন্দে আত্মহারা হয়েছে। আমাদের ইহুদি নাসারা গোষ্ঠী, জায়নবাদ গোষ্ঠী, আমাদের এই ভ্রাতৃত্ববোধের যে সুতাটা আমাদের মাঝে ছিল, এটা ছিঁড়ে দিয়ে আমাদেরকে যার যার মতো করে যাকে আলাদা করে দিয়ে আমরা আনন্দে আত্মচিৎকার করে বলেছি, আমি মুক্ত হয়ে গেলাম, স্বাধীন হয়ে গেছি। একটু পর ওই বাচ্চা শিশুটা তার বাবাকে বলছে, হোয়ার ইজ মাই টিট? আমার ঘুড়ি কোথায়? বাবা বলছে, তোমার ঘুড়ি দরকার কি? তোমার তো দরকার ছিল উড়ানোটাই দরকার ছিল। সেটা উঠতেছে, একটু পরে সে তার খেই হারাই ফেলবে, তার নীতি হারিয়ে ফেলবে, তার আদর্শকে জলাঞ্জলি দেবে, এমন জায়গায় গিয়ে সে পড়বে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ওটা মুসলিম উম্মাহ সেই সুতা মুক্ত একটা ঘুড়ির জায়গা আমরা এসে দাঁড়িয়ে পড়েছি। সুতা বিচ্ছিন্ন অবস্থা আমরা পড়ে গেছি। আমাদের অনেক কিছু আছে কিন্তু কিছুই যেন নেই, আমাদের সবই যেন আছে কিন্তু কেন যেন আমরা বাস্তহারা। 95% মুসলমানের বাংলাদেশে আজকে কেন আমাকে লড়াই করতে হবে আমার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম নিয়ে? 95% মুসলমানের দেশ আজকে কেন আমাকে লড়াই করতে হবে সেখানে একটা ইসলামী জালসা কিংবা মাহফিল করার জন্য? 95% মুসলমানের দেশে আজকেও কেন হুমকি দেওয়া হবে গণহত্যাকারীরা আবার রাজপথে নামবে? আমরা স্পষ্ট করে বলতে চাই, গণহত্যাকারী শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর মানচিত্রে 1 ইঞ্চি জায়গায় আর তাদেরকে কোথাও দাঁড়াতে দেওয়া হবে না।